হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে কোনো রান্না নয়, আছে কুকিং উইথ মমের তরফ থেকে একটা খোলা চিঠি, যেটা প্লিজ 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 শেষ পর্যন্ত শুনবেন। আপনারা অনেকেই কন্টেন্ট বানান, ফিল্টার দেন, অ্যাঙ্গেল ঠিক করেন, রিল বানান, ভাইরালও হন। আর আমি আর মা আমরা রান্না করি খুব সাধারণভাবে। না কোনো শেফ নই, না কোনো বড় তারকা। রান্না করতে ভালোবাসি তাই করি। মা যেমন করে আমিও তেমন শিখি। চাইলেই পারতাম গাল ভরা শব্দে বলতে, সিক্রেট রেসিপি, ওয়াও ফ্যাক্টর, 5 মিনিটস ম্যাজিক। কিন্তু মনের ভেতর তো জানে আমাদের রান্নায় কোনো চমক নেই। আছে ঘরোয়া রান্নার ঘ্রাণ, আর আছে চালে ডালে ভাপে ওঠা আত্মীয়তা, আর আছে আমাদের ছোট্ট ছোট্ট সুখ, যেটা আপনি টেরও পাবেন না হয়তো, কিন্তু আমরা প্রতি পদে অনুভব করি। আমরা খুব গরিবও না, আবার খুব বড়লোকও না। দেখাতে পারি না গ্রামের বাড়ি, গ্রামের জিনিসপত্র, ক্ষেত খামার। রান্নাও করি নর্মাল একটা রান্নাঘরে। সেখানে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড না বুঝেও আমরা ভিডিও করে থাকি, শুধু এই বিশ্বাস নিয়ে যদি একজনও মানুষও বলে, দিদি আপনার ভিডিও দেখে আজকে পটল আলুর রেসিপিটা ট্রাই করলাম, তাহলেই মনে হয় যেন চেষ্টা বিফলে যায়নি। তবুও যখন দেখি একটা কিছু অদ্ভুত, কৃত্রিম, খারাপ ভিডিওগুলোও যখন মিলিয়নে ভিউ নিয়ে আসে, মনটা খুব খারাপ হয়। ভাবি, এতটা মন দিয়ে রান্না করে, এতটা আপন করে শেয়ার করলাম, আমরা কি পেলাম? লাইক, কমেন্ট, ভিউ, এগুলোও তো দরকার, কিন্তু তার থেকেও বেশি দরকার একটু মন থেকে দেখা। তাই বলি, আপনি যদি এখনো এই ভিডিওটা শুনছেন, তাহলে আপনিও সেই একজন যিনি কন্টেন্ট না, মানুষকে খুঁজছেন। সাজানো ক্যামেরা না, একটা আসল রান্নাঘরের গল্প শুনতে চাইছেন। তাহলে ধন্যবাদ, আপনার জন্যই আমরা করছি এবং করে থাকব। এই ফেসবুক পেজটা আমাদের একটা ছোট্ট রান্নাঘর। সেখানে প্রতিদিন আপনি এসে বসতে পারেন, গরম ভাতে ঘি পড়ার মতন করে একটু শান্তি নিতে পারেন। আর আমরা ঠিক যেমন তেমনই করে থাকব। না বাহাদুরি, না চটকদারি, শুধু আপনাদের জন্য আলু, পটল, ঝিঙে, ঘরোয়া সবজি দিয়ে ঘ্রাণে একটু মায়া মিশিয়ে রান্না করব। কারণ আমরা কন্টেন্ট ক্রিয়েটর না, আমরা মা মেয়ের রান্না করার ভালোবাসা। কুকিং উইথ মম এই নামেই তো চিনবেন, তাই না? জানি না কতদূর যেতে পারবো, কিন্তু যতদিন রান্না করব, মা আর আমি আমাদের মতনই করব। চটকদারি না, বাহাদুরিও না, শুধু একটা সত্যি ঘরোয়া গল্প, যেটা হয়তো আপনার মনে একটু জায়গা করে নেবে। আর আপনি যদি এখনো আমাদের সঙ্গে থাকেন, তাহলে আপনি শুধু একজন ফলোয়ার নন, আপনি আমাদের পরিবারেরই একজন। ধন্যবাদ পাশে থাকার জন্য। এইভাবেই পাশে থাকবেন, আর আমরা ঠিক এইভাবেই রান্না করে যাব। কুকিং উইথ মম আমাদের মনের রান্নাঘর থেকে আপনার ঘরে। জানি এখানে ভিউজ, ফলোয়ার, রিচ এই সব কিছুই অনেক বড় কথা, কিন্তু আমাদের কাছে তার থেকেও বড় কথা আপনার একটা কথা, আপনার রান্না মন ছুঁয়ে গেল। আমরা ভাইরাল হতে আসিনি, আমরা এসেছি সেই মানুষগুলোর কাছে যারা মায়ের হাতের রান্নার ছোঁয়া খুঁজে বেড়ান, যারা বুঝতে চান সাধারণ রান্নার মধ্যেও ভালোবাসা থাকে। আমাদের নেই বড় সড়ো সেট আপ, নেই কোনো ঝকঝকে লাইট, আছে শুধু একটুখানি মন আর মায়ের হাতের ছোঁয়া। আমরা জানি না আগামীকাল কি হবে, কিন্তু জানি আজ আমরা আছি, আছে আমাদের রান্নাঘর, আর আছেন আপনি যিনি চুপচাপ দেখে যাচ্ছেন, শুনছেন, ভালোবেসে যাচ্ছেন। আপনাদের জন্যই তো আমরা করে যাব, যেভাবে শুরু করেছি ঠিক সেইভাবেই। বাহাদুরিও নয়, বাহানাও নয়, এটা শুধু আমাদের মায়ের রান্নাঘর, মেয়ের ভালোবাসার গল্প। কুকিং উইথ মম মন থেকে আপনাদের জন্য। এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবাসা থাকুক রান্নার স্বাদে আপনাদের সঙ্গে সব সময়।